হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে যারা ভালো নেই, তাদেরও মনটা ভালো হয়ে যাবে আজকের এই রেসিপিটি দেখে। যেটা একদমই সহজ, ঝামেলা ছাড়াই, রোদে শুকানো ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এই রেসিপিটি। মাত্র ২ চামচ তেলেই আজকে তৈরি হবে জলপাইয়ের আচার। আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আর কখনো অন্য কোনোভাবে জলপাইয়ের আচার তৈরি করব না। আশা করি আপনারাও এই সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন যদি একবার তৈরি করে খেয়ে দেখেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি জলপাইটা ঠিক এভাবে চাকুর সাহায্যে কেটে নিয়েছি। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জলপাইটা ঠিক কিভাবে কেটে নিতে হবে। একদম এভাবে কেটে নিয়েছি। আপনারা এটা যত পাতলা করে কেটে নিবেন, জলপাইয়ের আচারটা খেতে তত বেশিই টেস্ট পাবেন। এবার আমি এই কেটে নেওয়া জলপাইগুলোর ভিতর দিয়ে দিব চিনি। এখানে আমি ১ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের চিনির টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আমি এর ভিতর দিয়ে দিব পানি। আমি এখানে ছানা তৈরি করার পর যে দুধের যে পানিটা থাকে সেই পানিটা এখানে ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে এই পানিটা না থাকে সেক্ষেত্রে ভিনেগার দিয়ে ১.৫ কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন। ভিনেগার দেবেন ৩ চামচ পরিমাণ। দিয়ে সাইড করে রেখে দিবেন ১০ মিনিটের জন্য। এবার আমি মশলা গুঁড়া করে নিব আচারের ভিতর দেওয়ার জন্য। সেই মশলাগুলো আমি এখানে ভেজে নিব। মশলাগুলোর ভিতর নিয়ে নিলাম জিরার গুঁড়া ১ চামচের মতো এবং পাঁচফোড়ন নিয়ে নিব আমি এখানে ৩ চামচের মতো। আর সাদা এলাচ নিয়েছি ২ টা, দারচিনি নিয়েছি আর আমি শুকনা মরিচ নিয়েছি ৩ টি। নিয়ে ভালো করে ভেজে এটাকে আমি ব্লেন্ডার করে একটি সাইডে রেখে দিব। এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। এখানে আমি ৩ চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা অবশ্যই দিতে হবে, একটু হলেও দিতে হবে। কারণ তেল না দিলে আর জলপাইয়ের আচারটা ভালো লাগবে না খেতে। এবার আমি দিয়ে দিব ২ চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে যখন আ ব্রাউন কালার হয়ে আসবে, হালকা ব্রাউন কালার, এই পর্যায়ে আমরা জলপাইটা যে ভিজিয়ে দিলাম সেই পানি সহকারেই দিয়ে দিব। আর এর পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। মিডিয়াম থেকে লোর মাঝামাঝি করেই পুরো রান্নাটা আপনারা করে নিবেন। রান্নার চুলার জালটা বেশি হলে কিন্তু জলপাইয়ের আচারটা ভালো লাগবে না। আর এখন আমি দিয়ে দিব লবণ। এ পর্যায়ে হলুদটা দিতে হবে। তবে আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি পরে হলুদটা এড করেছি। আর যদি আপনারা ঝালটা আরও বেশি খেতে চান, এ পর্যায়ে আরও মরিচের গুঁড়া এড করে দিতে পারেন। এবার আমি একটি ছোট চামচের সাহায্যে জলপাইগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখানে কখনোই স্প্যাচুলা বা অন্য কোনো চামচের সাহায্যে নেড়ে দিতে চাবেন না। কেননা জলপাইটা সেক্ষেত্রে আউলায় যেতে পারে। যখন জলপাইটা আমার 60% সিদ্ধ হয়ে আসছে, এ পর্যায়ে আমি এখানে গরম মসলা যে মসলাগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম তার ভিতর হলুদটা দিয়ে এবার আমি জলপাইয়ের উপর দিয়ে দিব। 60% সিদ্ধ হওয়ার পরেই আমি এই মশলাটা এখানে এড করে দিব। এতে করে জলপাইয়ের টেস্টটা বেশি ভালো আসে। আমি সবগুলো মশলাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখুন স্প্যাচুলার সাহায্যে আমি ভুলেই নাড়তে গেছিলাম, তাই আমি উঠিয়ে ফেললাম। এবার আমি চামচের সাহায্যে না, এবার হাতের সাহায্যে এটা ঝাঁকিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও চামচের সাহায্যে একটি একটি করে জলপাই উল্টিয়ে দিব। এভাবে আমরা জলপাইটাকে রান্না করে নিব প্রায় ১৫ থেকে ১৭ মিনিটের মধ্যে। জলপাইটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এবং যখন দেখবেন এমন জুসি হয়ে আসছে, এ পর্যায়ে আমরা নামিয়ে ফেলব। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এবং আরও কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আমার এই জলপাইয়ের আচার। আপনারা আসলে না খেলে বুঝতে পারবেন না এর টেস্টটা কতটা। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর এত সুন্দর যে একটা রেসিপি দিলাম, তো এবার আপনারাই বলুন তো যে এই রেসিপির জন্য একটি লাইক পাওয়ার যোগ্য কিনা?
যদি একটি লাইক পাওয়ার যোগ্য হয়ে থাকি তো অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনারাও এটা তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।